আবারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, মোহাম্মদ শাহাবুদ্দিন, তার পদত্যাগের দাবি। এই দাবিটি গত 2-3 মাস আগে উঠেছিল। হঠাৎ করেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্য সোচ্চার হয়ে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে একটু নজর দিয়ে চাই, আমি অন্যান্য পত্রপত্রিকায় এই নিউজটি খুব কম দেখেছি দৈনিক আমার দেশ পত্রিকায়, যে পত্রিকাটি আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ করা হয়েছিল। বলা হয় যে গণতন্ত্র বা বাক স্বাধীনতার উপর একটি যে হামলা বা যে ধরনের কণ্ঠরোধ করা, তার প্রতিকৃতি হয়ে দাঁড়িয়েছিল আমার দেশ। তার সম্পাদক মাহমুদুর রহমান জেল খাটেন। মূলত যতটা না তিনি বিএনপি ঘেঁষাওয়া বিএনপির থিঙ্ক ট্যাঙ্কে ছিলেন, তার চেয়ে বেশি আমার দেশে বিভিন্ন তথ্য তোলার জন্যে, নিউজের জন্য। তো সেই আমার দেশ যখন কথা বলে, আমার দেশ যখন নিউজ করে, সেটার একটা বিভিন্ন ডাইমেনশন থাকে, লক্ষ্য থাকে, বা বোঝা যায় যে কোন দিকে কী ইন্টেনশন বা রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। কারণ আমার দেশ অনেকটাই এনটি আওয়ামী লীগ জায়গায় অন্যান্য যে কোনো জায়গার চেয়ে শক্তিশালী অবস্থান রাখে। তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এই কারণেও হতে পারে। সে আমার দেশ বলছে যে রাত্রে, মধ্যরাত, মানে গভীর রাত বলা যায়, 2টা-2:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যখন প্রায় ধুলিয়ে মিশে দেওয়ার মতন অবস্থা, তখন সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে স্লোগান হয় এবং বেশ কিছু মানুষ সেখানে এই স্লোগান দিতে থাকে। আমি একটা জিনিস আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, শাহাবুদ্দিন চুপ্পুর এই পদত্যাগের দাবিটা আগে যখন উঠেছিল, তখন বিএনপি প্রথম এটাকে অপোজ করে, তারা এটার বিরোধিতা করে এবং তারা বলে যে এতে করে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, কে নতুন রাষ্ট্রপতি হবে, কিভাবে হবে, কার মাধ্যমে। এবং আরও যেটি প্রশ্ন ওঠে যে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া হয় বা সরে যেতে তিনি বাধ্য হন, পদত্যাগ করেন, তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার অবৈধ হয়ে যায় কিনা। কারণ এই সরকার, উপদেষ্টা পরিষদ সবাই তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন। যাই হোক, এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিছু হটে। তখন অল্প কিছু মানুষ, হাতে গোনা অল্প কিছু মানুষ বঙ্গভবনের সামনে গিয়ে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছিল। এবারও বলছি যে 5 আগস্টের তুলনায় 5 আগস্ট যে পরিমাণ মানুষ রাস্তায় ছিল, তার অনেক ভাগের কম মানুষ ধানমন্ডি 32-এর ঘটনায় জড়িত হয়েছে। খুব স্বতঃস্ফূর্তভাবে 5 আগস্টে মানুষ যেভাবে বের হয়েছিল, এবার কতটা বের হয়েছে। সেইখানে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিটি আবার নতুন করে তোলা, ওই যে পিছু হটার একটা ভেতরে চাপা দাবি আদায় করতে না পারার যে একটা তাড়না, সেইটা থেকে এখন কি মনে করা হয়েছে যে যেহেতু ধানমন্ডি 32 একটা নতুন ক্রেজ তোলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে চ্যালেঞ্জ জানানো হয়েছে, সেই জায়গা থেকে কি এই দাবিটি তুললে আবার নতুন করে এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া দেওয়া যায় এবং সেই দাবি যেটি আদায় করা যায়নি, এটি এখন আদায় করার জন্য আবার নতুন রকম কোনো প্রেশার বা নতুন রকম কর্মসূচি শুরু হবে কিনা। অথবা শাহাবুদ্দিন চুপ্পু সরে যাওয়াটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, বর্তমান অন্তর্বর্তী সরকার যাদের মাধ্যমে তৈরি হয়েছে, যাদের আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে, তাদের প্রয়োজনীয়তা কোনো একটা কিছু বাধা পড়ছে কিনা, যেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকলে সম্ভব হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।